ক্যারেক্টারটা কি নিয়ে এসে আপনি বানিয়েছেন? না ম্যাম, এটা পিএনজি ডাউনলোড করে জাস্ট আপনার পেন টুল দিয়ে কাটা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, সুন্দর হয়েছে। আমরা এখনো লেয়ার থেকে বের হতে পারলাম না, তাই না? ফন্ট ইউজ করছেন? ফনার্টো। আচ্ছা, হ্যাঁ, কাজ করেন। কনসেপ্টটা কি একটু শেয়ার করা যাবে আরিফিন? লাউডলি আরিফিন, শুনতে পাচ্ছি না। ম্যাম, এটা ছিল আপনার এই যে লিংকটা দিচ্ছিলেন, এটার জাস্ট কাজটা করতেছি। হ্যাঁ, বুঝতে পারি। মানে আপনার কনসেপ্ট কি, মানে কিভাবে কাজ করতে চাচ্ছেন? এন্ট্রিগুলো দেখি। ওই এই যে একটা মানুষের একটা জাস্ট ফেস আনলাম, দেন জাস্ট একটা সিজার আনলাম, দেন এটার এখানে আপনার এখানে জাস্ট নামটা লিখে। আচ্ছা, আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসছে। কেচিটাকে একদম মানুষটার ঘাড়ের এই দিক দিয়ে সোজাসুজি, মানে একটু অ্যাঙ্গেল করে দাঁড় করে দিবেন, তার মানে হচ্ছে তার ঘাড় থেকে হচ্ছে মাথাটা নামিয়ে দেওয়া হবে। কেমন হয় বলেন তো? আচ্ছা, আপনি কাজ করেন, মজা করলাম। শুনছি। কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। কমপ্লিট। বাট আমার কাছে যেটা লাগছে, সিজার্সটাই বড় লাগছে, এবং হচ্ছে আপনার মানুষের মানে আপনার নামটা কি হাইলাইট করা হয়নি, তাহলে ভালো লাগবে। নামটাই তো হাইলাইট হলো না। আপনি মানুষের যে মাথাটা আছে এটাকে আরেকটু ছোট করে দেন, আর একটু নিচে নামান সিজার্সটাকে। সিজারকে চুলের উপরে রাখলে ভালো হতো মনে হয়। চুলের উপরে না রাখুক, এভাবে রাখলেও হবে, কিন্তু নামটাকে আরো হাইলাইট করতে হবে, আর একটু বড় করতে হবে। নামটা ছোট হয়ে গেছে। চলে। মিডল অ্যালাইনমেন্ট করেন।
नून छिटा दिया क्या? बीट लवण। साइड अलाइनमेंट ना मिडल अलाइनमेंट। হ্যাঁ আপনি এটা দিতে চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে এটা একটা রাখেন বাট এখানে আরো কনসেপ্ট আনতে হবে। সিজাসটা আসলে বেশি বড় হয়ে গেছে। এন্ট্রিগুলো দেখেন অন্যান্যরা এন্ট্রি দেয়নি। দেখেন ওদের সিজাসগুলো দেখেন কিভাবে করেছে। এঞ্জেল অগস্টিন এম ওটা বারবার সব। আচ্ছা আপনি ওটা এন্ট্রি করেন একটা, এরপরে আরো 3-4টা কনসেপ্ট নিয়ে কাজ করেন। এই কালারই রাখবেন? ওরা কি কোনো কালার কনসেপ্ট দিয়েছে? না কোনো কালার দেয়নি। কি বলেছে would like for the logo to be innovative, unique and creative. We would like to take barber shops to level with a edgy looking logo. ঠিক আছে কোয়ান্টিটি লেভেল বলতে কি বুঝাইতেছে এটা? মানে হচ্ছে সাপোজ আপনি 1980 সাল আর এখন 2020 সাল, লেভেলটা বোঝাচ্ছে যে আমরা ডিজিটাল লেভেলে চলে আসছি। কিছু কিছু গানে এসে থাকে না 2050 সালে এরকমটা হবে, আধুনিক হয়ে যাবে। সে 2020 সালের লেভেল চাচ্ছে, মানে আধুনিক টাইপের। ওকে কি বললেন? শেয়ার অফ করে দিবেন? ঠিক আছে আরো 3-4টা কনসেপ্ট করেন। আলামিন মিস্টার আলামিন হ্যাঁ ম্যাডাম আছি ম্যাডাম। ডিজাইনটা কে করেছে? কোনটা ম্যাডাম? এই যে মুরগি আর ট্রাম। ম্যাডাম এটা হচ্ছে ইন্টারনেট থেকে কপি করা। তার চুলগুলো একটা ছবি দেখতে ছিল, চুলগুলো উঠতেছে। কনসেপ্টটা সেটা ঠিক আছে। হচ্ছে মুরগিটা বসে আছে। যে এডিট করেছে তার নোবেল পাওয়ার মানে প্রাইজ পাওয়ার যোগ্য। ওকে তারপরে কে কি করছেন? রাজু জি ম্যাম। শেয়ার করেন। আমি
অ্যাকাউন্ট খুলতেছি না, মাইক ব্যবহার করছে। হ্যালো ম্যাম, হ্যাঁ শুনছি, শেয়ার করবো? করেন। এবার তো দেখানো যাবে না ম্যাম। আমার চেয়ে তো আর বড় হবেন না, সবই তো ছোট। কি পিচ্ছি খোলা পাইন। কস এই 2002 এর পর আরো বেশি 2002 সার্টিফিকেট সবাই কমাই দেয়। এই রিয়েল কত রে রাজু? 99 না, 3 বছর ভাই, 3 বছর আপনি কমাইতেছেন, এটা তো খুবই মানে না কমাইলে কি হবে? যে চাকরি করা যায়, চাকরি করে পাইতে পাইতে তো বয়স শেষ হয়ে যাবে। এজন্য সারাটা জীবন আপনি একটা মিথ্যা জন্ম ধরে কি বেঁচে থাকবেন। ভাই এটা কিন্তু আইসপি দেখতেছে, আপনার মামলা দিয়ে দিবে। হ্যালো ম্যাম, চুপ থাকেন। এখানে পাসওয়ার্ডটা দিলে পাসওয়ার্ড কি দিবেন? বলছি ইমেলের পাসওয়ার্ডটা দিব না নিউ করে পাসওয়ার্ড দিব কেন? নতুন পাসওয়ার্ড। আচ্ছা, তবে এমন পাসওয়ার্ড দিয়েন না যেটা আবার ভুলে যাবেন। আমি অনেক পাসওয়ার্ড ভুলে যাবে, এটা আমার বড় অভ্যাস। তাহলে কমন পাসওয়ার্ড ইউজ করেন। লিখে রাখি আগে। দশটা হয়েছে, হবে না ম্যাম? চলবে। এখানে কি করবো? অ্যাড্রেস লিখেন। ও ঠিকানা। রাজু উল্টা করে জি আসেন, ম্যাম। উল্টা করে আসেন, কান্ট্রি অফ রেসিডেন্স এখানে যান। হ্যাঁ কোন কান্ট্রি? বাংলাদেশ। তার উপরে টেবিল। স্টেট কি? কোন স্টেটে আছেন? দিনাজপুর না, রংপুর। এখানে হচ্ছে না গ্রাম পর্যায়ে আছি। আচ্ছা তোমার স্টেট ওইটাই দিনাজপুর। ওকে, তার উপরে কোন সিটিতে আছেন? সিটি বা মহল্লা? দিনাজপুরের কোথায় আছেন? দিনাজপুর নবাবগঞ্জে আছি। নবাবগঞ্জ লেখেন। জিপ কোড জিপ কোড আপনার এরিয়ার সিটির জিপ কোড কত? সার্চ দেন। আপনাদের কোনো আইডি নাই, ন্যাশনাল আইডি কার্ডের পিছনেই আছে। ম্যাম, ন্যাশনাল আইডি এখন কই খুঁজবো? বাসা কারো থাকলে ওটার পিছনেই আছে। খোঁজা লাগবে তো সবার গুলা। কারোটা আপনার কম্পিউটারে আপলোড করা নাই। ওরা ও জিপ কোড লিখছে, আপনি লিখুন পোস্টাল কোড। এই যে পোস্টাল কোড আসছে।
এগুলা পূরণ করে দেই ম্যাম। হ্যাঁ জিপ কোড অ্যাড্রেসের উপরেটা, হ্যাঁ, এখানে অ্যাড্রেস লেখেন আপনার বাসার, যেমন গ্রামের নাম কি? মনিরামপুর। হ্যাঁ মনিরামপুর। নবগঞ্জ তো লিখলেনই নিচে, আবার নবগঞ্জ লিখবেন? আর লাগবে না এই কয়টাই? না না, মনিরামপুর কমা কাটেন। এখানে কি করা লাগবে? আপনি টিক মার্ক দিয়ে রাখেন। টিক মার্ক দিয়ে রাখলে এই রিলেটেড যত আপডেট আসবে সব আপনার মেইলে আসবে। এই যে লেখাই তো আছে, টিক দ্য রিলেভেন্ট বক্স ইফ ইউ ডোন্ট ওয়ান্ট সাবস্ক্রাইব টু ইমেল নোটিফিকেশন। যে ইমেল নোটিফিকেশন পেতে চান না তাহলে আর কি টিক মার্ক দিন। আমরা টিক মার্ক দিয়ে রাখছি যে কোনো ধরনের নোটিফিকেশন আসলে। টার্মস এন্ড কন্ডিশন পড়েছেন? না ম্যাম। আচ্ছা পড়ে নিন ভাই। উপরেরটা চাপ দিলেই তো উপরেরটা দিলেই তো কোডটা আসে। আবার আসে না তো ম্যাম। নেট স্লো। নেট আছে তো, ভালোই আছে। আপনি কোনটা খুঁজতেছেন? দিনাজপুরের কোনটা খুঁজতেছেন? ওনার এরিয়া। এরিয়ার নাম বলেন। নবাবগঞ্জ ভাইয়া, নবাবগঞ্জ। নবগঞ্জ। নবাবগঞ্জ, দাউদপুর, দাউদপুর, গোলাপপুর, নবাবগঞ্জ। নবাবগঞ্জ হচ্ছে দাউদপুর। 5280 কি ভাইয়া আরেকবার? 5280 5380 522 5280। সাবমিট করলাম ম্যাম। আল্লাহর নাম নিয়ে। এই যে একটা দিল এখানে পাশে ডেমো দিয়ে দিছে যে মাস, তারপরে স্ল্যাশ ডেট স্ল্যাশ এটা। নয়ন আপনার না অ্যাকাউন্ট হচ্ছিল না, কি প্রবলেম বললেন? হাইফেন দিচ্ছে, হাইফেন হবে না তো, স্ল্যাশ দিতে হবে। ওরে মাইরা ভূত বানায় দেব। কি করতেছেন এগুলা রাজু? এই কারণ স্ল্যাশ স্ল্যাশ রাজু। জি ম্যাম বলেন। ডেটের পাশে স্ল্যাশ হবে, স্ল্যাশ। চোখে দেখেন না? তিনবার করে বলার পরে তারপরে আসছে। ডান পাশে তো ডেমো দিয়ে দিছে, মাস তারপরে স্ল্যাশ ডেট। পাসওয়ার্ড ঠিক আছে তো? আবার পাসওয়ার্ড ভুলে যান না। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে দেন। বার্থ ডেট ডাজ নট মিট অ্যালাউড এজ ক্রাইটেরিয়া। আপনার বয়স নিচ্ছে না সে। বেশি ছোট, এখন না বুঝি। বেশি ছোট হয়ে গিয়েছেন। তাহলে কি বানাই দিব বয়স? বয়স বানাতে পারেন, পরে যদি কখনো প্রবলেম হয় ভেরিফিকেশনের, আপনার আইডি কার্ড সামনে রাখতে হবে, তারপর হচ্ছে আপনার চেহারা দেখতে হবে, তখনই তো পেজটা লাগবে।
হ্যাঁ তখন এটা সমস্যা হবে ম্যাম, তাহলে কি এটা বাদ দেবে অ্যাকাউন্ট? আপনার কি 18 বছর বয়স হয় নাই? 29/12 থেকে হিসাব করলে তো হয়ে যাচ্ছে ম্যাম। আরেকবার দিয়ে দেখি কি বলে। 29/12/2002 ঠিক আছে, তাহলে তো 18 বছর পড়তেছে। টার্মস এন্ড কন্ডিশনে জানতো কি বলে দেখি, একদম নিচে। আপনার 18 বছর হয় নাই? হয় নাই, 8 মাস। তাহলে তো এখানে অ্যাকাউন্ট হইতেছে না। আচ্ছা 19/12/2002 হলে 17 বছর 8 মাস। 10, 11, 12 আরো 4 মাস পরে আপনি হচ্ছে এলিজিবল হবেন। তাহলে কি ম্যাম আর অ্যাকাউন্ট করবো না এখন? এখন কদিন বসে থাকি 4 মাস। 4 মাস পরে অ্যাডাল্ট হবেন, আপনার বাচ্চা আছে। ম্যাম এখন কি করবো? আমি এখন কি বলবো আপনাকে, আপনার বয়সই এত অল্প, এখন আমি কি আপনার বয়স বাড়ায় দিতে পারবো বলেন? তাহলে তো আমার পক্ষে থেকে অ্যাকাউন্ট হইতেছে না এটা। আচ্ছা রাখেন দেখি। ম্যাম 1 বছর বাড়ায় দিয়ে দেওয়া যায়, পরে আইডি কার্ড সাবমিট সময় এডিট করে দিতে হবে। তাও করে আপনি একটা ডেট বাড়ায় দেন, পরবর্তীতে যদি ওরা ভেরিফিকেশন চায় আপনি আইডি কার্ড অথবা এটা একটু এডিট করে দিয়ে দিন। ভালো বুদ্ধি। 2 এর জায়গায় লেখেন 1 লেখেন। যে ভুল হয়ে গেছিল তাই না ম্যাম? হ্যাঁ। Your account has been the verification email was sent to you. আপনার ইমেল অ্যাড্রেসে চলে আসছে, মেল অ্যাড্রেসে চলে যান। হ্যাঁ এখানে ক্লিক করেন, ক্লিক হিয়ার। দেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ, জবসে চলে যান। দশটা জবস অ্যাভেলেবেল আছে। কোনটা থেকে নিব ম্যাম? এগুলো আগে বুঝে শুনে পরে কাজ করেন, আমি এখন এখানে যাই না। স্টেপগুলো শিখিয়ে দিছি, জাস্ট লিংকে যাবেন, স্ক্রিনশট রাখবেন। স্ক্রিনশট অবশ্যই ব্রাউজার থেকে ইউজ করবেন। অসাম স্ক্রিনশট, নিমবা যেগুলো দেখানো হয়েছে এইসব স্ক্রিনশট জি, ইউজ ম্যাম। করবেন, এক্সটেনশন নিয়ে রাখবেন। আচ্ছা ঠিক আছে। এরপরে আস্তে ধীরে কাজ করেন, আর দেখেন, ভিডিও দেখেন কিভাবে কাজ করা যায় সহজে। ওকে আচ্ছা ম্যাম ঠিক আছে, ওকে। ঠিক আছে, পাসওয়ার্ড লিখে রাখেন, ভুলে যাবেন না। আর যদি অ্যামাউন্টে আপনার মিনিমাম $10, $10 জমলে আপনি হচ্ছে উইথড্র করতে পারবেন। কত ডলার? $10 $10 হলে উইথড্র করা যায়। বুঝতে পারি ম্যাডাম। না বছর পার হবে না। রাজু ভাই শেয়ার ক্যান্সেল করেন। শেয়ার ক্যান্সেল, উপস্থাপন করা থামান। ম্যাডাম আমি একটু একটা জিনিস দেখাই। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। ম্যাডাম এই যে এইখানটা এটা কি ক্লিপিং পেজ বলে? ক্লিপিং পাথ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই ক্লিপিং পাথ শব্দটা আমি ভুলে গেছিলাম। ওই যে ফাইবার গিগের মধ্যে কয়েকজনে ক্লিপিং পেজ এটা একটা ওয়ার্ড ইউজ করেছে, যেটা অনেক বায়ারও ক্লিপিং পেজের কথা বলে। হ্যাঁ আমরা ক্লিপিং পাথ বলি এটাকে। ক্লিপিং পাথ পাথ, হ্যাঁ।
ঠিক আছে ভাই, এটা ক্লাস আছে তো ওটা দেখি আমি হ্যাঁ, আচ্ছা, ইয়ে এটা করে হচ্ছে নিব। আপনার- আমি এটা করছি। আপনি পাবেন হচ্ছে 3 বা 4 নাম্বার ক্লাসে পাবেন, একটু ডেসক্রিপশনটা দেখে নিয়েন, ওখানে লেখা আছে। এটা আমার কাগজে লেখা আছে। হ্যাঁ আমি এটা তো আমি নিজে করছি। হ্যাঁ, এই ক্লিপিং পাস করে এটা এটা তো অনেক আগে, সেই প্রথম দিকের কাজ। অনেক আগে করছি। হ্যাঁ এজন্য আমি ভুলে গেছি, এজন্য আপনাকে জিজ্ঞেস করছি যে এটাই কি ক্লিপিং পাস নাকি অন্য ভুলে কিছু। ভুলে যাওয়া যায়, এটা আসলে বলে লাভ নেই, অনেক কিছুই ভুলে, কারণ আমরা প্র্যাকটিস করি না, দেখা যায় পিছনে ক্লাস এইগুলো ভুলে যাই, একটু প্র্যাকটিস করলেই হয়। হ্যাঁ, ক্লিপিং পাথ আমরা ফটোশপে যেমন করতে পারি, ইলাস্ট্রেটরও করতে পারি, বাট ফটোশপে করতে গেলে ইমেজের লেয়ারটা উপরে থাকবে আর শেপটা নিচে থাকবে, শেপের লেয়ার নিচে থাকবে, তাহলে হচ্ছে আমরা ক্লিপিং পাথ করতে পারবো। ইলাস্ট্রেটর হচ্ছে ইমেজটা উপরে থাকবে। হ্যাঁ, ইলাস্ট্রেটরে ইমেজ নিচে থাকে আর শেপ উপরে থাকে। আচ্ছা আচ্ছা। ইলাস্ট্রেটরটা ইজ রাইট বাটনে ক্লিক করে ক্লিপিং হ্যাঁ, পাস পাওয়া যায়। রাইট, ক্লিপিং পাথ চলে আসে, মানে ওইটা হচ্ছে ক্লিপিং মাস্কিং এ চলে আসে, এটা তো সেম। এখানে আপনি এই জাস্ট ইমেজের এই যে লেয়ারটা সিলেক্ট আছে, রাইট বাটনে ক্লিক করেন, লেয়ারের উপরে গিয়ে, না এটা তো ম্যাডাম আলাদা এই যে। এটা আপনি ছবি নিয়ে আসছেন আমি বুঝতে পারছি, কিন্তু সমস্যা নেই, হ্যাঁ। আপনি লেয়ারের উপরে এসে রাইট বাটনে ক্লিক করেন, লেখাটা থাকবে, এই যে দেখেন, এই যে ক্রিয়েট ক্লিপিং Clipping মাস্ক। mask। হ্যাঁ, এটা করলেই হবে, বাট এখন হবে না, কাজ হবে না, কারণ কোনো শেপ নাই তো। শেপ তাহলে সে কি করবে, এই যে নিচের বড় শেপটা, যে বড় শেপটাকে ধরে এখন কাজ করে নিবে, বুঝতে পারছি? এটা নিচেরটা। হ্যাঁ, নিচেরটাকে সে ভাববে যে এই নিচেরটার সাথে আপনি মাস্কিং করতে চাচ্ছেন, তখন ওইটার সাথে করে নেবে। ঠিক আছে ম্যাডাম, এটা দেখে শিখে দেব। থ্যাংক ইউ মাহবুব আলম, চলেন প্রেজেন্টে দিয়ে আসি। চলেন। ফিফটি ব্যাচকে নিয়ে খুব ঝামেলায় আছি, আপনাদের জন্য। ওকে, একটু হার্ড অ্যান্ড সোল ট্রাই করেন। ব্যাচ 51, 52, 53, 54 যারা থাকবেন না তাদের জন্য কিছুই নাই। আর বেস্ট আর্নার যে আছে, মানে হাইয়েস্ট আর্ন করবে যারা, ফার্স্ট দুইজনকে ল্যাপটপ দেওয়া হবে, এটা মনে আছে তো, সে চেষ্টা করেন। ক্রাইটেরিয়া কি শুধু ম্যাডাম আর্নিং? লার্নিং এন্ড আর্নিং দুইটাই, সে আপনাকে শেখালো, শেখানো কমপ্লিট, এখন আর্ন করে দেখাতে হবে, দুইটাই স্টেপ। লার্ন কমপ্লিট তো, তাই না? ইনশাআল্লাহ। আর হচ্ছে প্রত্যেকটা স্টেপ পার্ট পার্ট আমাকে একটু শেয়ার করে দিবেন। মাহবুব স্যার, আপনি যে কাজগুলো করেছেন, দেখার বিষয় না সেটা কিসের, আপনি প্রত্যেকটা পার্ট পার্ট করে দিবেন, যে 351 বা যতই আছে পার্ট পার্ট গুলো আলাদা করে স্ক্রিনশট গুলো দিয়ে রাখবেন, পার্সোনালি দিয়ে রাখেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। বুঝতে পারছি। স্টিল ওয়ার্কিং। আজকে কত তারিখ? 29। দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল না, আপনাদের সাথে 2 মাস
আজকে কতদিন? 4 দিন। সারাদিন মানে ম্যাডাম 2 মাস 4 দিন হলো না? 25 তারিখে 2 মান্থ শেষ। আজকে 2 মাস 4 দিন আপনাদের সাথে আছি সেটা বললাম। রহিমা আক্তার হেডফোন এখনো ঠিক করতে পারেননি? আলামিন শেখ, আসমান আরেফিন, ম্যাডাম আছি। নাইম মিয়া, জি ম্যাম। ম্যাম নাইম আছি। কে কথা বলে? ম্যাম হ্যাঁ কে? শোভন? সাবির সরকার। কে? ম্যাম শুনতে পাচ্ছেন? নাম বলেন। সাবির সরকার বলতেছে হ্যাঁ ম্যাডাম। সাব্বির বলেন। ম্যাম আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন। সাব্বির। সাব্বির। ম্যাম আমার এখানে তো বিদ্যুৎ চলে গেছে, ইলেকট্রিসিটি। ও আচ্ছা সমস্যা নেই, আমি প্রেজেন্ট দিয়ে দেব। ম্যাম আমার এখানে বিদ্যুৎ চলে গেছে, ফোন দিয়ে জয়েন করেছি। বুঝতে পেরেছি। মাহবুব আলম স্যার, ওকে ম্যাম। এই কোনো আবু বেশি সাইদ। চার্জ নাই, 16%, ঠিক যেগুলো আছে। আপনি যেতে পারে। আবু সাইদ কার গ্রুপে, কার টিমে দিয়েছে আবু সাইদকে? ম্যাডাম আমার টিমে জবাব করার সাথে। আবু সাইদ আপনার গ্রুপে? জি ম্যাডাম। প্রবলেম কি ওনার? ম্যাডাম বুঝতে পারছি না, ওনাকে অনলাইনে পাই না। আমার ফোন নাম্বারটা এখান থেকে কি নিয়ে নেব? হ্যাঁ এই যে ফোন নাম্বারটা নিয়ে নেন। নিপু সিদ্দিকি, রাজু 1 2 3 4 5 5টা ক্লাস করিনি রাজু। এই 5টা ক্লাসের জন্য 50 টাকা করে কত হয় জরিমানা? সেটা বলছি 350 টাকা। এই লিখে রাখেন ওর নামে, ওর এই যে জরিমানা, এগুলো হচ্ছে আমাদের কোর্স কমপ্লিট হলে নিয়ে নিব ওর থেকে। হ্যাঁ সঞ্জিদা, ম্যাডাম কোর্স কমপ্লিট হলে কিভাবে নিবে? আগে আগে নিতে হবে, আমি তো পরে চলে যাবে। আরে আপনাদের 50টা ক্লাস হয়ে গেলে তারপরে হচ্ছে যে যে যতগুলা ক্লাস করেনি সবার থেকে অতদিন ধরে ধরে জরিমানা নেব। মিঠুন ঘোষ, মিঠুন ঘোষ ভাইয়াকে পাওয়া যায় না। মিঠুন কার টিমে? আপু আমাদের টিমে। আপনার টিম লিডারের তো খবর নাই, ওরে আমি কি করব আমি তো বুঝতে পারছি না। একে আমি কি করব আমি? এই যে 53 ব্যাচের দেখেন এদের রেগুলার একটা স্টুডেন্ট তুষার, আহসান হাবিব রেগুলার স্টুডেন্ট, পরপর 3টা ক্লাস করেনি। সাব্বির সরকার, সাকিব এই যে রেগুলার স্টুডেন্ট, সে সব সময় বলে প্রেজেন্টের উপরে যদি ল্যাপটপ দেওয়া হতো তাহলে আমিই পেতাম, অথচ আজকে ক্লাস করেনি। আমার আমার টিমের অবস্থা খুব করুণ। শোভন, নয়ন, জি ম্যাম আছি। শাওন পাটোয়ারি, মাত্র 4 জন, 53 ব্যাচ। মার্চ করে দিও, যদি 20 জনের উপরে না হয় কষ্টটা কাকে আমি বলি বলেন তো? এরপরে কার কি প্রবলেম বলেন?
নাকি একটু ব্রেক নেবেন? হ্যাঁ বলেন। ম্যাডাম আমি একটু শেয়ার করি। হ্যাঁ শেয়ার। আমার একটু দেখাই দেন যে আমি কি দিব এখানে। এই যে আচ্ছা কমপ্লিট যেটা আছে এখানে তো অ্যামাউন্ট দেখাচ্ছে না, এই শুধু এভাবে স্টেটমেন্ট আসছে। না না, প্রত্যেকটা কাজে আপনি যান। আর প্রত্যেকটার ভিতরে ঢুকে ঢুকে হ্যাঁ যান, কাজের ভিতরে যান। ওকে, এই যে স্ক্রিনশট, এখানে একটা এক্সটেনশন ইউজ করবেন, অসাম স্ক্রিনশট নিম্বাস, বারবার একই কথা। পরে না আজকে ময়লা নেই। পরে হচ্ছে এই ওই যে ফুল পেজ দেখিয়েছিলাম, ফুল পেজ, সিলেক্টেড পেজ, আপনি ফুল পেজ দিয়ে জাস্ট হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। অসাম স্ক্রিনশট না? হ্যাঁ অসাম স্ক্রিনশট অথবা নিম্বাস যে কোনো একটা ইউজ করতে পারেন। ওকে, আমরা এই ইউজ করি ম্যাক্সিমাম, এটাতে লিংক করা যায় এই জন্য আর কি। ওটা ইমেজ করুন নাকি ম্যাডাম? আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন যে ভাইয়া যতটুকু বলবে আমি প্রয়োজনে পরবর্তীতে কেটে অতটুকু দিয়ে দিব। অথবা আপনার যে রিভিউগুলো আসছে, স্ক্রল করে নিচের দিকে আসেন, স্ক্রিনশটটাতে তো রিভিউগুলো আছে তাই না, সেটা পাবো। আর রিভিউ আছে এখানে ম্যাডাম, এই যে রিভিউ নিচে ওটা হচ্ছে আপনার কাজের ভিতরে রিভিউ থাকবে। আর আরেকটা হচ্ছে আপনি এই যে কাজগুলো যে করেছেন সেই কাজের সাপোজ এখন যে দুইটা কাজ আর কি রানিং আছে, কোন দেশের আর কত ডলার, যখন কমপ্লিট হয়ে যাবে কোন দেশের কত ডলার পরপর দিবেন। একদম ফার্স্ট কাজ কোনটা ছিল সেটা কত অ্যামাউন্ট ছিল, সেকেন্ড কাজ কত অ্যামাউন্ট, থার্ড কাজ কত অ্যামাউন্ট, এইভাবে। অথবা এই যে এখানে পেন্ডিং ক্লিয়ারেন্স আছে যেগুলা, মানে এগুলা টাকা এখনো আসে নাই, আসবে, এইভাবে কি স্টেটমেন্ট দিব এগুলা? না না, এগুলো আর প্রয়োজন পড়বে না, আমাদেরকে এগুলো বলেনি। তারপরেও এখনই প্যানিক হওয়ার প্রয়োজন নেই। আমি হচ্ছে জাহিদ ভাইয়ের সাথে ভালো করে কথা বলে উনি দেখি কি বলে, তারপরে হচ্ছে সবটা নিয়ে নেব। বাট আপনি আর্নিং হিস্টোরি অলরেডি তো দেওয়া আছে, ওখানে তো মেনগুলো দিয়েছেন। আর্নিং হিস্টোরি ছোট ছোট যে অ্যামাউন্টগুলো সবগুলোই প্রয়োজন হবে, এটা আমি জানাবো। ছোট ছোট এগুলো তো ম্যাডাম কিছুদিন পরে আর থাকে না। দেখি, ও আচ্ছা আচ্ছা, আপনি যা কাজ করে আসবেন সবই থাকবে। আইডি পাসওয়ার্ড দিয়ে দিন, চেক করে দেখি। না দরকার নেই, আইডি পাসওয়ার্ড দিতে হবে না, আপনি জাস্ট স্ক্রিনশট দিলেই হবে। এই বায়ারের স্টেটমেন্ট তো দেখা যাচ্ছে যে বায়ার কোন দেশি, অনেক সময় এই বিষয়গুলো ফাঁস হয়ে গেছে, মানে বায়ারের নাম খুঁজে কিন্তু অনেকেই বাইর করতে পারে। এই বায়ার ইউনাইটেড স্টেট, এমনিতে এছাড়া আর কোনোভাবে তো বায়ারের অ্যাড্রেস বাইর করা যায় না। আর শুধু বায়ার যখন রিভিউ দেয় সেক্ষেত্রে ম্যাডাম রিভিউতে আসে, যে রিভিউতে আছে ইউনাইটেড স্টেট, জার্মানি, ইউনাইটেড স্টেট, কিংডম। প্রত্যেকটা স্ক্রিনশট ভাবে রাখেন, যে যখন কাজটা করছেন কমপ্লিট হয়েছে আপনি অ্যামাউন্টটা পেয়েছেন, স্ক্রিনশটটা রেখে দেন। আর প্রয়োজন হলে পরবর্তীতে যখন যেটা লাগবে আমি বললে সেটা আপনি করে দিন। তাহলে এখন শুধু কি দিব, মানে আগে যেগুলো দিয়েছি এটার সাথে আমরা অ্যাড করব কি? সাপোজ আপনি মার্চ মাসের অ্যাকাউন্টটা খুললেন, ফার্স্ট একটা কাজ পেলেন, সেই কাজে কত অ্যামাউন্ট ছিল? $50। আচ্ছা $8 ধরে নিলাম আমি, সেখানে যে $10 ছিল, $10 কাজ করেছেন। এরপরে আবার আরেকটা কাজ করেছেন, ধরলাম $15, 10, তারপরেটা কি 15, এরপরেটা কত 50, এরপরে কত 100, এরপরে আবার আরেকটা করেছেন 80, এরপর আরেকটা করেছেন হয়তো বা 20, এরকম যে পরপর অ্যামাউন্টগুলো আমাকে দিলে আমি পরপর অ্যামাউন্টগুলো দিয়ে দেব। আর আরেকটা হচ্ছে যে ওই যে ফার্স্ট কাজ করেছেন $8, সে কোন কান্ট্রি ছিল
আমি আপনাকে একটা লিংক দিয়েছিলাম না যে কাজ প্লাস জি জি কান্ট্রি, ওই কান্ট্রিটা হচ্ছে যে $8 পাশে ব্রেকেটে আপনি কান্ট্রি নেমটা লিখে দিলেন, পরেরটা কাজ করলেন $10, পাশে কান্ট্রি নেমটা লিখে দিলেন। এইভাবে লিখে দিলে আমি আপডেট করে দেব। আর স্ক্রিনশটের কথা যেটা বলেছি আপাতত থাক, আমি আগে কথা বলি একদম সব গুছিয়ে কিভাবে করা যায়, তারপর হচ্ছে আমি স্ক্রিনশটগুলো নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে। আর এখানে যে ম্যাডাম এই যে এখানে যে $108, হ্যাঁ কিন্তু $108 এখানে কাজ কাজ ছিল হচ্ছে $100 আর $8 অর্ডার, আপনাকে কিন্তু টিপস এখানে তো দিয়েছে। ওরা কেটে কেটে টেটে রাখছে, তো কেটে হ্যাঁ আমি এটা তো পাইছি স্যার ম্যাডাম এই যে $86, সেটা আমি কি $108 দিব? ফাইবার তো হচ্ছে কেটে রাখবে, বাট আপনি তো কাজ করেছেন $108-এর। আপনি আপনি ওটাই হচ্ছে দিব। যে এটা দিবেন $86 যেটা আপনি পেয়েছেন, কারণ ফাইবার কেটে রাখছে অথবা এর সাথে টিপস আসছে, সবকিছু মিলিয়ে ফাইবার কেটে রেখে কত আসছে, $86 আসছে, সেটা দিবেন। $100 ফাইবার নিয়ে গেছে $20, আমি পেয়েছি $8, আবার সে টিপ দিয়েছে $8, ওখান থেকে $2 নিয়ে গেছে ফাইবার, আমি পেয়েছি $6, $86। এত ডিটেইলস দেওয়ার প্রয়োজন নেই। এখানে বলেন। শুধু ওই বায়ার কোন কান্ট্রি আর কত টাকা হ্যাঁ এটাই আপনি এটাই লিখবেন, জাস্ট লিখে দিব। লিখবেন এই যে এটা 86.40 আর পাশে হচ্ছে কান্ট্রি কোনটা, সেই কান্ট্রিটা লিখে দিলেই হবে। ওকে। সবাই বুঝতে পেরেছি? আর বাকি যারা আছে একটু হার্ড অ্যান্ড সোল ট্রাই করি কাজ করার জন্য। আমরা আরেকটা কাজ করতে পারি, যেমন এটা তো নিজের জন্য ভালো, এক্সেল শিটে হচ্ছে আপনি একটা শিট ক্রিয়েট করে যে কোন ফার্স্ট কাজটা কি ছিল, কত অ্যামাউন্ট পেয়েছেন, তারপরে হচ্ছে কাটাকাটি করে কত অ্যামাউন্ট আসলো, আর বায়ার কোন কান্ট্রি ছিল, সেকেন্ড কাজটা কি ছিল, এরকম কত অ্যামাউন্ট পেয়েছেন, টোটাল কত কাজ ছিল, ফাইবার কেটে রাখার পরে কত আছে, এরকম করেও করলেও হবে। যে এক্সেল শিটে তখন আপনারও থাকলো, আবার পাশে স্ক্রিনশটের লিঙ্কগুলোও থাকলো, যে কে চাইলে স্ক্রিনশট দেখে নিতে পারে, সেটাও হ্যাঁ বেটার। ম্যাডাম, এটা এটা ভালো একটা বুদ্ধি হয়েছে। এটা এতে গুগল ডকে রাখলে কেমন হয়, যে ডকের যে এক্সেল, হ্যাঁ তাহলে লিংকটা শেয়ার করলেই হবে, হ্যাঁ ওই যে সবকিছু পাওয়া আমার যাবে। তো আমি সব কাজই মোটামুটি কি করি শিটে ডকে রেখে দিই, কারণ দেখা যায় এক্সেলে করলে পাওয়া যায় না, এই যে এখান থেকে তখন নিজের গুগল শিটে আছে, ওখানে আপনি হচ্ছে কাজ করে রাখতে পারেন। যাবেন ড্রাইভে গিয়ে শিটে কাজ করে রাখলে, যে কোনো জায়গায় আপনি থাকেন, এখন সাপোজ আপনি নর্মাল পিসিতে কাজ করলেন, এমন একটা জায়গায় আছেন আপনার পিসিতে এখন অ্যাক্সেস করতে পারছেন না কোনো কারণে, বাট আপনার জি অ্যাকাউন্ট ড্রাইভে আছে, খুব সহজে কিন্তু আপনি নামিয়ে নিতে পারছেন। ঠিক আছে? জি ম্যাডাম। রহিমা শেয়ার করেন। নয়ন আপনার এই কি বলে মাইক্রো ওয়ার্কার্সের অ্যাকাউন্ট তো নাকি হচ্ছিল না, নিচ্ছিল না, কত প্রবলেম হচ্ছিল, এখন শেয়ার হলো কিভাবে? রহিমা প্রেজেন্ট করেন। আরে রহিমার, আপনার যদি হেডফোনে কাজ না করে আপনার একটা মাইক্রোফোন কিনে নেন, 100-150 টাকা নিবে, যে এক ধরনের মাইক্রোফোন পাওয়া যায়, দারাজ থেকে অর্ডার করেন, আমি একটা নিয়েছিলাম। হয়েছে তো আপনার তো কোনো, হ্যাঁ জবসে চলে যান, অ্যাকাউন্ট কমপ্লিট। রহিমা তো আরেকটা কাজও করতে পারে ম্যাডাম, মোবাইল থেকে একটা ডিভাইস দিয়ে জয়েন হইলো, মোবাইল থেকে কথা বললো। ওনার ফোন প্রবলেম, উনি ফোন থেকে কানেক্টেড হতে পারছে না। এই যে দেখেন রহিমা, খুব সুন্দর একটা কাজ আছে, 1 2 নম্বরে, জাস্ট জিমেইলে অ্যাকাউন্ট করতে বলেছে 4 নম্বরে। এখানে কি বলেছে, জাস্ট আপনি জিমেইলে অ্যাকাউন্ট করবেন, বাট রহিমা অবশ্যই এক এক্সটেনশন, স্ক্রিনশটের এক্সটেনশন ই করেন। আরেকটা ট্যাবে চলে যান, ট্যাব খুলেন, লেখেন অসাম স্ক্রিনশট,
AWESOME 1 2 3 3 নম্বরে যেটা আছে সেটাতে সিলেক্ট করেন, ফার্স্টেরটায় ক্লিক করেন, না সরি সেকেন্ডটায় ক্লিক করেন। এরপরে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, ওয়েট করেন, ওয়েট, রাহিমা বেগম ওয়েট, হ্যাঁ চলে আসছে, কেটে দেন, ক্রস করে দেন, ক্রস, না এটা ক্রস করে না। এখন হচ্ছে এই যে ডান পাশে আপনার নামের দেখেন আর লেখা আছে, ডানে একদম উপরে ক্রস চিহ্নের নিচে, বলেছি ডানে উপরে যান। ডান পাশ কোনটা? আপনার রাইট সাইড কোনটা? রাইট সাইড, আরো রাইটে আসেন। পেজটাকে যদি কেটে দেন কোথায় যাবেন? রহিমা, হ্যাঁ এটার বাম পাশে যে চিহ্নটা আছে বামে ক্লিক করেন, ক্লিক, অসাম স্ক্রিনশট এন্ড স্ক্রিন রেকর্ডারের পাশে একটা পিন আছে, পিনটাতে ক্লিক করেন, ওকে বাইরে ক্লিক করেন, এটাকে কেন, এই যে দেখেন অসাম স্ক্রিনশটের যে পার্টটা আসছে, এই পার্টের কি কাজ কিভাবে করে, ওই যে ওই চিহ্নটার উপরে ক্লিক করেন, এখানে না, হ্যাঁ ক্লিক করেন, এখানে অনেকগুলো পার্ট আছে, রেকর্ড করা যায়, ক্যাপচার করা যায়, আপনি চাইলে রেকর্ড করতে পারবেন, ক্যাপচার করতে পারবেন। আমি রেকর্ড চাচ্ছি না, ক্যাপচারে চলে যান, উপরে ক্যাপচার, উপরে ক্যাপচার, হ্যাঁ তিনটা পার্ট, ভিজিবল পার্ট যতটুকু দেখা যাচ্ছে অতটুকু ক্যাপচার করবেন, ফুল পেজ নাকি ফুল পেজটাকে ক্যাপচার করবেন, সিলেক্টেড এরিয়া নাকি আপনি যতটুকু সিলেক্ট করে দিবেন ততটুকু ক্যাপচার করবেন। আমরা ফুল পেজটা করব, ফুল পেজ করে নিলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে এখন আপনি আসেন জিমেইল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আসেন, হ্যাঁ এখানে নিচে ক্লিক করেন, এটাতে ওয়েট করেন, অসাম স্ক্রিন, ও আপনার তো দিতে হবে, পিন নাম্বার দেন, ফোনে পিন আসছে, ফোন নাম্বার দিয়েছিলেন, ফোনের পিন নাম্বারটা সেট করেন এখানে, আমি তো কোনো পিন নাম্বার পাইনি, ফোন নাম্বার অ্যাড করেন নাই, আচ্ছা মাইক্রো ওয়ার্কার্সে চলে যান, if you didn't receive the pin proceed to request new pin, click the link below, okay একটু নিচে নামান, সেন্ড পিন টু মাই ফোন নাও, এখানে ক্লিক করেন, ব্লু কালারে লেখা, যেটা ব্লু কালারে লেখা, হ্যাঁ আপনার ফোন নাম্বার এখনো ভেরিফাইডই হয় নাই, ওকে এর জন্য কি করতে হবে, নিচে আসেন, আপনি ফোন নাম্বারটা মনে হয় দেন নাই, ওকে মোবাইলে চলে যান, কথা শেষ না হতেই চলে যায়, ওকে এখানে লিখেছে ইফ ইউ আর আনএবল টু সেন্ড এসএমএস টু আওয়ার ফোন নাম্বার প্লিজ প্রোভাইড আস উইথ দ্য স্ক্রিনশট, দরকার নেই, আপনি আপনার মোবাইলের এসএমএস অপশনে চলে যান, এসএমএস লিখে যে সেখানে চলে যান, গিয়ে এই যে এটা লেখেন অ্যাক্টিভেট,
টেক্সট লিখেন, লিখে এই নাম্বারটাতে মেসেজ করেন, এসএমএস পাঠান। মোবাইলে অবশ্যই $5 টাকার উপরে থাকতে হবে। যে নাম্বারটা এখানে দিয়েছেন সেই নাম্বার থেকে মেসেজ অপশনে যান, অ্যাক্টিভেট লিখে এই নাম্বারটাতে এসএমএস করেন। একটা পিন নাম্বার আসবে, পিন নাম্বারটা এখানে সেট করে দেন। আপনার ফোন নাম্বারের লাস্টে কি 59? দেখি তো। হ্যাঁ, ঠিক আছে। রহিমা, হয়েছে? মাহবুব স্যার আছেন? পিন আসলে পিন নাম্বারটা সেট করেন। আর মাহবুব স্যার দেখেন তো ওনার এই মাইক্রোফোনে কেন ল্যাপটপ নিচ্ছে না, কি প্রবলেম? রহিমা, আপনি আপনার টিম লিডারকে জানিয়েছেন যে প্রবলেম হচ্ছে? ম্যাডাম, জি মাহবুব স্যার বলেন। আমার ডাকছিলেন ম্যাডাম। বললাম রহিমার ফোনে মাইক্রোফোন ক্যাচ করছে না, আপনাকে বলেছে কিছু? হ্যাঁ, আমাকে বলেছে। বলেছে, আমি বলছি এনিডেস্ক সাপোর্ট আসার জন্য এনিডেস্ককে বলতে জন্য এনিডেস্ক নাকি কাজ করে না। আমি বলছি তাহলে জুম অথবা টিম ভিউয়ার দুইটার যে কোনো একটা কাজ করলে হবে, আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো। উনি যে মেসেজটা পাঠাইছে, যে স্ক্রিনশটটা পাঠাইছে, এটা বোঝা যাচ্ছে সেটিংটা ঠিক করে দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ। মাইক্রো ওয়ার্কার্সে চলে যান রহিমা। ও ব্রেক দেই না আজকে, হ্যাঁ মনেই নেই। আচ্ছা রহিমা, আপাতত যেহেতু কাজ হচ্ছে না, আপনি হচ্ছে লগ আউট করেন। আর 54 ব্যাচের একজনের এমন হয়েছিল, নিচ্ছিল না, পরে ও হচ্ছে 2-3 দিন আর এখানে যায় না, এরপরে আবার যখন দিয়েছে তখন ঠিকই কাজ করেছে। আপাতত রাখেন, ওকে, পরে আবার দেখবো বিষয়টা। আচ্ছা, আমরা 10 মিনিটের একটু ব্রেক নেই, ঠিক আছে? শেয়ার কর। সিলেকশন টুল সিলেক্ট করে নেন। হ্যাঁ,
বিল্ডার টুল, ওকে ঠিক আছে। বাইরে ক্লিক করেন, আগে কন্ট্রোল জেড, বাইরে ক্লিক করেন। হ্যাঁ এখন এটাকে সিলেক্ট করেন, ডিলিট করে দেন। কিসের লোগো বানাচ্ছেন, মানে কি বানাচ্ছেন এটা? আমি কথা বলছিলাম হাই কপি করে রাখছিলাম 7 ELCC যেটা আছে সেটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে করেন। আমি যেহেতু মাইক্রো ওয়ার্কসে কাজ করতে পারছি না, সেহেতু আমার কাছে মনে হলো যে আমি এটাই করি। না না এটাও করেন, আর মাইক্রো ওয়ার্কার্সও করবো আমরা অবসর সময়। আপনি নিউ বাসায়, নতুন বাসায় আসার পরে অ্যাকাউন্টটা করে নেন, আর ট্রাই করবেন এক চান্সে একদম মোবাইল নাম্বার যা যা আছে সব যাতে এক চান্সেই অ্যাকাউন্টটা হয়ে যায়, তা নাহলে ঝামেলা হয়, ওরা ঝামেলা করে। হ্যাঁ সেটা তো দেখলাম এখন যে সবার কি ধরনের জুম ঝামেলা করে নেন, হচ্ছে। জুম করে নেন। আসলে ও শেপ করে ফেললাম তো। পয়েন্টগুলো ধরতে হবে, এই পয়েন্ট শিফট। এখানে তো প্রবলেম হবে, কারণ ওই যে আপনি ডিভাইড করে দিয়েছেন যে শেপ বিল্ডার টুলে, এখানে প্রবলেম হবে। সিলেকশন টুল সিলেক্ট করেন। একদম ফার্স্টলি আচ্ছা মুখে মুখে ট্রাই করেন, একদম মুখে মুখে। বাঁকা হচ্ছে, শিফট ধরে করেন। বাঁকা হয়ে গেল যে, এই জন্য। এখনো কিন্তু সঞ্জিতা ম্যাম ব্যাকে যান, ব্যাকে চলে যান। হ্যাঁ এটা বাদ দেন, বাদ দেন, কন্ট্রোল জেড। হ্যাঁ আপনি রেক্টেঙ্গেল টুল নিয়ে আসেন একটা, ওকে টানেন, পরে এটাকে বড় ছোট করে বাস রাখেন। সিলেকশন টুল সিলেক্ট করেন, এটাকে এখন একটু ছোট করুন। আপনার ওই স্টেপটার জন্যই আপনি এটা কত কিসে নিয়েছেন, পিক্সেলে নাকি প্রপার্টিসে চলে যান তো। .97 ইঞ্চি, এই জন্যই তো প্রবলেম হচ্ছে, এত ছোট যে। মানে বেশি ছোট হলে তখন এই পয়েন্টগুলো মিলতে ই করে। আপনি এটাকে বড় করেন, প্রপার্টিস আবার ক্লিক, এটাকে বাদ দেন, মিনিমাইজ করেন। নতুন করে নেব। না না না, হ্যাঁ মিনিমাইজ করেন। এবার ডকুমেন্টটাকে ছোট করেন, ওকে সবাইকে সিলেক্ট করেন, ওকে এইবার টেনে বড় করেন এটাকে হ্যাঁ, অল্টার শিফট ধরে, এইভাবে তো নষ্ট হয়ে যাচ্ছে। বাইরে নিয়ে আসেন প্রয়োজন, আরেকটু বড় করেন। নিচে
নামান। ওকে, এবার হচ্ছে জুম করেন। যে পার্টটাতে কাজ করবেন ওই পার্টটাতে জুম করেন। ঠিক আছে, এখন সিলেক্ট করেন, সিলেক্ট করে ছোট করেন। হচ্ছে এবার? এবার হচ্ছে। এটা হচ্ছে আরেকটু হবে, আরো জুম করেন। সিলেক্ট করেন, সিলেক্ট করেন, হ্যাঁ। সামান্য কিছু লেগে যাচ্ছে। তার মানে আপনাকে তারপরেও কি করতে হবে? জুম করতে হবে। এই আরেকটা কাজ করা যায়, এখানে আরেকটা বুদ্ধি আমরা খাটাতে পারি, সেটা হচ্ছে আপনি দুইজনকে সিলেক্ট করেন। দুজনকে? হ্যাঁ, দুজনকে সিলেক্ট করেন। না তাহলে তো সবাই সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাকে আনগ্রুপ করি। এই দুজনকে, তাই তো? আপনি এদেরকে আনগ্রুপ করেন। এই আছে কি যেন বলে, অ্যানিডিস্ক আছে? না, ওই যে নাই তো, না আমি তো ক্লিয়ার করি। কন্ট্রোল শিফট জি, জুম আউট করেন এবার। না না না, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। জুম আউট করেন। নিচের লাইনটা যে আছে, নিচের লাইনের সবাইকে গ্রুপ করেন। হ্যাঁ, এই সবাইকে গ্রুপ করেন। এখানে আরেকটা গ্রুপ আছে। কন্ট্রোল জি। এবার হচ্ছে যে সবাইকে এরকম লাইন বাই লাইন হচ্ছে আপনি গ্রুপ করেন। সবাইকে কিভাবে গ্রুপ করব? মানে সোজাসুজি পাশাপাশি লাইন ধরে ধরে গ্রুপ করেন। রাইট, আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম। এই লাইনটাকে আবার গ্রুপ করে দেন। হ্যাঁ, ওকে, কন্ট্রোল জি। ঠিক আছে, আবার ওই যে তৃতীয় লাইনটা, হ্যাঁ একটু বাহির থেকে। গুড। কমপ্লিট। এবার হচ্ছে ওই যে বক্সটাকে জায়গা মতো নিয়ে আসেন। বক্সটাকে তার জায়গায় নিয়ে আসেন, প্লেস করেন। ওকে, একটু কাজ বেশি করতে হচ্ছে। আপনি এখন যেটা করবেন, রাখেন। আপু আমার হয়ে গেছে। হ্যাঁ, আমারটা হয়ে গেছে, এটা একদম বর্ডার কিন্তু জুম করি। তারপরেও আমি শিওর হতে চাই। সিলেক্ট করেন, হ্যাঁ এখন দুইজনকে জুম করেন, জুম জুম জুম। এই যে দেখেন, ছোট করেন, আরেকটু ছোট। দুইজনকে সিলেক্ট করেন, উপর থেকে ড্র্যাগ করেন, উপর থেকে, উপর থেকে, বাস বাস বাস। ওকে, আপনি বক্সটাকে সিলেক্ট করেন আরেকবার। বক্সটাকে এই যে দেখেন একটু বাকি আছে। দুইজনকে সিলেক্ট করেন, বক্সটার উপর একবার ক্লিক করেন। বক্স বক্স মানে চার কোণা বড় বক্স, এটাতে ক্লিক করেন। ওকে, অ্যালাইনমেন্টে চলে যান। হ্যাঁ, এইখানে হচ্ছে উপরের লাস্টে যেটা আছে, মানে হ্যাঁ এই অ্যালাইনমেন্টটা, বটম অ্যালাইনমেন্টে ক্লিক করেন। ওকে, ঠিক আছে, পারফেক্ট। এখন আবার একদম উপরের দিকে চলে যান। ওকে, এখন এই দুইজনকে সিলেক্ট করেন। হ্যাঁ, উপর থেকে ড্র্যাগ করেন, উপর থেকে ড্র্যাগ করেন। ওকে, আবার বক্সের উপরে ক্লিক করেন। এটাতে বক্সের উপরে ক্লিক করেন। এখন হচ্ছে এই যে 4 নম্বরে যেটা আছে, মানে
টপ, হ্যাঁ টপে ক্লিক করেন। ঠিক আছে, পারফেক্ট। জুম আউট করেন, জুম আউট। এখন আপনি এই যে যেই ড্যাশ ড্যাশগুলো দিয়েছেন বাম পাশে, সবগুলো ড্যাশকে সিলেক্ট করেন। হ্যাঁ, এই ড্যাশগুলো সবাইকে সিলেক্ট করেন বাহির থেকে। বাস বাস বাস, আহা বক্স করা যাবে না, বক্স ছাড়া। ওকে, এখন হচ্ছে এই যে ডিস্ট্রিবিউট অবজেক্টস এর 2 নাম্বারটা, 2 নাম্বারটা, হ্যাঁ এটা ক্লিক করেন। ঠিক আছে, ঠিক আছে, অ্যালাইনমেন্টে মিনিমাইজ করে দেন। এবার আপনি সবাইকে সিলেক্ট করে যে শেপ বিল্ডার টুল দিয়ে যে কাজ করেছিলেন সেভাবে কাজ করতে পারেন। গ্রুপটাকে ভেঙে দেন। না না, গ্রুপ ভাঙার দরকার নেই, থাক থাক, গ্রুপ ভাঙার প্রয়োজন নেই। আপনি এখন যে সিলেক্ট করেন, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করেন। দেখেন ঠিক মতো বসেছে কিনা, সব ঠিক আছে কিনা, এরপর আপনি শেপ বিল্ডার টুল নেন। যাকে যাকে বাদ দিতে চান যাকে যাকে সিলেক্ট করেন। ওকে, আর এই পাশের গুলোকে বাদ দিয়ে দেন। একটু জুম করেন, ওখানে ছোট্ট একটা পার্ট রয়ে গেছে, জুম না করলে পারবেন না। ছোট্ট একটা পয়েন্ট রয়ে গেছে। টাচ করে নাই ওরে এখনো। আচ্ছা ঠিক আছে, দেখি। আর ডান পাশের এগুলাকে বাদ দিয়ে দেন। সিলেকশন টুল সিলেক্ট। এটা দরকার নেই, এটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি, দরকার নেই। হ্যাঁ, অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। আপনি এই সিলেকশন টুল সিলেক্ট করেন, সিলেকশন টুল, এই বাইরের ডান পাশেগুলো সিলেক্ট করেন, শুধু ডান পাশেরটা সিলেক্ট করেন। হ্যাঁ, এটা সিলেক্ট করেন, সব আলাদা হয়ে গেছে, ডিলিট। গ্রুপ করে রেখেছেন আপনি, আবার সিলেক্ট করেন সবাইকে। ওকে, শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করেন, শেপ। এবার ঠিক আছে। গ্রুপ ভাঙেন, গ্রুপ ভাঙেন, গ্রুপ ভাঙেন। এই যে এটা তো সেম চলে আসছে। আবার ওইটা গ্রুপ করে আছে, আবার গ্রুপ হয়ে গেছে, গ্রুপ ভাঙেন। কন্ট্রোল শিফট জি জি জি, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি। এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, এবার গ্রুপ করে দিই। কিন্তু কি যেন একটা প্রবলেম। হ্যাঁ করেন, আপনি এখন আপনার কাজ করেন। না, আসলে কাজগুলো যদি আমরা একটু গুছিয়ে করি তাহলে দেখবেন ঠিকই পারফেক্টলি হচ্ছে। ওই গুছিয়ে না করলেই আর কি প্রবলেমটা হয়ে যায়।
গ্রুপ করে দেন সবাইকে। হ্যাঁ গ্রুপ করে দিচ্ছে অলরেডি। অল্টার শিফট আচ্ছা কাজ করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে কি স্টপ করব? না স্টপ করার প্রয়োজন নেই, আপনি কাজ করেন, আমি দেখছি। ভাই আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি। আমি ভয় পাই না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন আসলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আসুন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা ওইভাবে অ্যালার্ট থাকবো। আল্লাহ হাফেজ। ঠিক আছে, থ্যাংক ইউ। আইসিটি থেকে সরাসরি লাইভে ক্লাস হচ্ছে এবং জি এরপরে আর কার কার প্রবলেম কে শেয়ার করবেন? আমাদের এখন অনেক কাজ আছে। হ্যাঁ অনেক কাজ বাকি। আরিফিন কি খবর? সাবমিট করেছেন? জি ম্যাম। সাব্বির কি খবর? ম্যাম এইমাত্র বিদ্যুৎ আসলো আমার দিতে। আচ্ছা ঠিক আছে, কাজ করেন। শোভন? ওকে ম্যাম। শোভন জি ম্যাম। কি করছি? ম্যাম শুনতেছি। আমি কি শুধু শুনতে বলেছি, কাজ করতে বলি নাই? না, আমি একটা ডিজাইন করে সাবমিট করছি, আর বাদ এগুলো বিকালে করব। আচ্ছা দেখি কি ডিজাইন করছেন। জাস্ট সবাই প্রেজেন্ট করবো, যারা যারা বাকি আছে প্রেজেন্ট করিনি। কে বাকি আছে? আর নয়ন বাকি আছে। আপনি, নয়ন, শোভন শেয়ার। জি ম্যাম। তেমন ইয়ে না ওইটা। ম্যাম আমাকে ডেকেছিলেন আগে? না না ডাকিনি, এখন আপনার প্রেজেন্ট আসেনি, আসুক তারপরে। ও আচ্ছা। নিউ লোগো ফর টাউন কার সার্ভিস, এটা কি আমরা যেই প্রজেক্টটা দিয়েছি সেটার মধ্যে, নাকি আপনি নিজে থেকে করছেন? ম্যাম যে লিস্ট দিলেন ওর মধ্যে। ওর মধ্যে ছিল। আচ্ছা ওকে, আচ্ছা হ্যাঁ মনে পড়েছে। অনেকগুলোর মধ্যে চলে গেছে আমার ফোনে, জানো। নিজের এন্ট্রিতে চলে যান, উপরে যান, মাই এন্ট্রিস। হ্যাঁ আমি যে এটা বানাইছি ম্যাম। আচ্ছা সুন্দর হয়েছে। মানে সব থেকে যে সিম্পল আর কি। সে কি বলেছে? মানে এইগুলোতে দেখি ইয়ে দিছে তো, মানে এইগুলোতে সে রেটিং দিছে আর কি, তাই ওরা অমন দেখি বানাইলাম। ঠিক আছে, প্রবলেম নেই। অল আরো ইন কয়েকটা ভার্সন নিয়ে করবো। আর আরেকটা করছিলাম হচ্ছে কোনটা গেল এটা। আপনাদের দেখে মানে আপনারা কাজ করেন, আমার ইচ্ছা করে আমিও যদি একটু কাজ করতে পারতাম, কিন্তু পসিবল হচ্ছে না। মাঝে মাঝে ইয়ে করবেন, সময় হয় না, দেখবেন আমাদের সাথে করে। সময় হয় না। এই যে কালকেই ভেবেছিলাম যে দেখি সবার সাথে আমিও করি, বাট সময় হচ্ছে না।
আমি এটাতে এটা বানাইছিলাম, এটাতে 5 স্টার দিছে আর কি। আচ্ছা, একটাই দিয়েছেন আর দেননি? আর আর গুলো রিজেক্ট করে দিছে ম্যাম, দিছিলাম আরো একটাই খালি রেটিং দিছে। হ্যাঁ, আবার হচ্ছে ওই যে 27-29 ব্যাচেরও আছে কি জানো, রবিন, মোল্লা, এনামুল, এদেরও 5 স্টার দিয়ে রেখেছে। অনেককেই 5 স্টার দিয়েছে, দেখা যাক। আচ্ছা, এটা অনেকেই দিছে অনেকেই 5 স্টার দিয়ে রাখছে। এখন এই যে কতদিন বাকি দেখেন তো এই কাজটা, উপরে যান। এখনো ও মাই 9 দিন 9 দিন বাকি আছে। 9 দিন বাকি আছে এখনো। এর মধ্যে 572টা পড়ে গেছে এন্ট্রি। কি যে করবে এটাতে? দেখা যাক। আইডিয়া বলেন, আর কত আইডিয়া আসবে মানুষের মাথা থেকে? এই যে রবিন এম 539, যে ও হচ্ছে 27 ব্যাচের। হ্যাঁ, এটা 539 নাম্বার রবিন মোল্লা। হ্যাঁ ও অনেকগুলো এন্ট্রি দিয়েছে। জি ম্যাম। অনেক এই যে এই মকআপটা ম্যাম, এই মকআপটা কোথাও আমি পাচ্ছি না। এই যে এমন আমি খুঁজে খুঁজে এই মকআপটা কি আছে? নিজে বানিয়ে ফেলেন। আপনারা না মকআপ বানান নিজেরা, কত আল্লাহ প্যারা যে দিলেন আমাকে। তো বানান এখন নিজে, দেখি মকআপ অন করেন। এখানে কি আছে? 3টা পার্ট নিয়েছে, উপরে একটা পার্ট, মিডলে একটা পার্ট, নিচে একটা পার্ট। উপরে আর নিচেরটার কালার সেম থাকবে, মিডলেরটায় গ্রেডিয়েন্ট দিবেন 2টা কালার, উপরে একটু ডার্ক কালার, নিচে একটু লাইট কালার। এরপরে হচ্ছে আরেকটা লাইটের মতো শেপ নিয়েছে, গোল একটা বৃত্ত। পেন টুল দিয়ে আরেকটা কাজ করেছে, এই যে ছায়াটা যে পড়ছে এটার মধ্যে দুই পাশে ওই যে ইনার গ্লো যেটা আছে, ইনার গ্লো দিয়েছে। আবার এখানে কি করেছে, আরেকটা শেপ নিয়ে সেখানে আবার লাইটিং এর শেপ বসিয়ে দিয়েছে। কোথাও পাচ্ছেন না? এটা মানে প্রিমিয়াম মকআপ, এটা ফ্রি পাচ্ছি না কোথাও। এটা কে দিয়েছে এন্ট্রিটা দেখেন তো? ডাউনলোড করতে গেলে এটা হচ্ছে এই যে দেখেন তো, উনি তো বাংলাদেশের। হ্যাঁ উনি হচ্ছে এমডিএ লেখা আছে, আর কিছু নাই। রাহিমা কি চলে গেছে? হ্যাঁ, কিছু বলে গেছে নাকি না? না কিছু বলেনি। এখানেও আছে। বাহ, ভালো রিভিউ আসছে তো। হ্যাঁ 8টা রিভিউ পাইছে। সে যদি আর আমি টিম ভিউর উপর করে বসে আছি, সে তার কোনো খবর নেই। মেসেজে দিচ্ছি কোনো রেসপন্স না, আমার কাছ থেকে ফোন নাম্বার নিল। মোটামুটি ইনঅ্যাক্টিভ, এই জন্যই একটু ট্রাই দেখেন। সে হয়তো বা কিনে নিয়েছে, কারণ হয়তো এখন আচ্ছা দেখি পাওয়া যায় কিনা। অনেকে আমরা যে রিভিউগুলো পেয়েছিলাম ওগুলো কি হবে? ওগুলো কি জাস্ট কোথায় নাই। রিভিউ পেয়েছেন? না এমনি কন্টেস্টে? কন্টেস্ট উইন করেছেন? মানে স্টার রিভিউ না কি? রিভিউ কোনটাকে বলে? এই যে স্টার মার্ক পাচ্ছেন 5 স্টার, আপনি 5টা এন্ট্রি করেছেন, শোভন 5টা এন্ট্রি করেছে, 5টাতে 5 স্টার দিয়েছে, এটা কোনো রিভিউ না। রিভিউ হচ্ছে এই যে কিছুক্ষণ আগে নিচে গিয়ে কমেন্ট পেয়েছেন, বা ওই মাহবুব স্যার যে দেখালো রিভিউগুলো কমেন্টে, ওগুলো হচ্ছে রিভিউ। জি ম্যাম, তাহলে স্টপ করে দিলাম ম্যাম। আরেকটা যে ডিজাইন করছেন সেটা দেখাবেন না? ম্যাম ডিজাইন করছি মানে আপনি না বললেন একটা এন্ট্রি দিয়েছেন, আরেকটা ডিজাইন। ওই যে হ্যাঁ হ্যাঁ ওই আরগুলো আর কি বিয়ালে করবো আর কি, আরো একটা রকম ভাবে করবো ওইটাই ঠিক আছে। বিয়ালে। নয়ন কি করছেন? ওকে শোভন, নয়ন প্রেজেন্ট করেন। আমি ম্যাডাম বুক ইলাস্ট্রেটরে কাজ করছিলাম।
বুক ইলাস্ট্রেটর কোনটা নিজে থেকে করছেন? হ্যাঁ একটা আইডিয়া আসছে, ওইটাতে আর কি দেখছিলাম কাজ করে। আচ্ছা শেয়ার করেন। জি ম্যাডাম ও এটা আচ্ছা ওই যে আপনার এই, অনেক আগের একটা কাজ ছিল মনে পড়েছে, জি কমের। আমি এটা ল্যান্ডস্কেপ ডিজাইন করব আর কি এখানে। আর ভেবেছিলাম যে ফটোশপে করবো কিনা, পরে দেখলাম যে ইলাস্ট্রেটর খুব ভালো ডিজাইন করা যায় গ্রেডিয়েন্ট করে, তো এখানে আমি এটা করব। ল্যান্ডস্কেপ হলে এটা আপনি হরিজন্টালি কেন নিয়েছেন, মানে ভার্টিক্যালি কেন নিয়েছেন? এখন ম্যাডাম মানে এটাকে হরিজন্টালি করব কারণ এখানে আমার পয়েন্টটা লিখতে হবে, সেই জন্য। হ্যাঁ কারণ সে তো বই ছাপাবে আর বইয়ের একটা জি। মেজারমেন্টও দিয়েছেন, সো আপনি ল্যান্ডস্কেপ কিভাবে করবেন সেটা বুঝি না। মানে ডিজাইনটা জাস্ট এরকম ভাবে হবে এমনি। মানে আপনি বাম পাশে যে খালি জায়গাটা আছে এখানে কবিতাটা বসাতে চান, আর ডান পাশের এই পার্টটুকুতে হচ্ছে ডিজাইনটা করতে চাচ্ছেন, তাই তো? হুম জি জি। আচ্ছা ঠিক আছে। এটা কি একটাই পার্ট করছেন নাকি আরো বাকি আছে? না এটা একটাই দিব এটা। ওকে করেন। এটা কি হচ্ছে না কেন? সিলেক্ট হচ্ছে না? সিলেক্ট তো হয়ে আছে আমি দেখতে পাচ্ছি। ও আচ্ছা এখান ডিরেক্ট থেকে সিলেকশন, আমি কাজ করব। আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেছেন তো এইজন্য আর কি বোঝা যাচ্ছে না। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে ঠিকই বোঝা যাবে। না আমি চাচ্ছিলাম যে এটাকে একটু নিচে দিয়ে টেনে আনতে। তাহলে হ্যাঁ ওই পয়েন্টটাতে But- ক্লিক করেন, পয়েন্টটাতে আগে ক্লিক করতে হবে। হ্যাঁ এটার লাস্টে যে পয়েন্ট এখানে আগে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে মাউসের লেফট বাটনে জাস্ট ক্লিক করেন। এবার হয়েছে। এটা কি কোনো ইমেজ থেকে নিয়ে আসছিলেন নাকি কোনো না ইলাস্ট্রেশন, আমি নিজে থেকে মানে কোনো ইমেজ এনে হচ্ছে সেটা ই করে করছেন? না, পরে পরে ভেবেছিলাম যে ইমেজ থেকে করব না, কারণ পরে যদি আবার পেয়ে যাই তখন, যদিও এটা ভাবা উচিত না এখন নেই, সেই জন্য ডিজাইনটা নিজে থেকে রাখছিলাম আর কি।
আলামিন কিছু ম্যাডাম। বলবেন? হ্যাঁ বলেন। আমি একটু টাটা বাই বাই নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, কাজ করেন, টিমকে জি জি অ্যাক্টিভ রাখেন। হ্যাঁ, জি জি। ম্যাম কালারটা ঘোরাবো কি করে? কালার ঘোরাবেন কিভাবে? আপনার হচ্ছে এই এই যে এখানে তো ডিগ্রি দেওয়া আছে যে এত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাচ্ছেন, অথবা গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে আপনি কালারটাকে ঘুরিয়ে দিতে পারেন। এটা তো সিলেক্ট করতে পারছি না না। কারণ আপনি লাইভ পেন্ট বাকেট টুল, এই জন্য আমি এই পেন্ট বাকেট ইউজ করি না, কারণ আমার কাছে ঝামেলা লাগে। আমি এই পর্যন্ত এই টুল দিয়ে কখনো ইউজ করিনি। আমার যাকে যাকে প্রয়োজন আমি তাকে গ্রুপ করে নিয়ে আলাদাভাবে কালার অ্যাপ্লাই করে গ্রেডিয়েন্ট টুল দিয়ে কাজ করেছি। এখন আপনি যখন সিলেক্ট করছেন লাইভ পেন্ট বাকেট টুলে
করার জন্য এগুলো সব হচ্ছে আলাদা আলাদা, সে প্রত্যেকটাকে একসাথে জোড়া লাগিয়ে পেইন্ট করছে। তা আপনি এখন সিলেক্ট করলে সিঙ্গেল সিঙ্গেল দেখেন পার্টগুলো সিলেকশন করবে। ভিতরে আপনার আরো অনেকগুলা চিহ্ন আছে, এই যে দেখেন যখন আপনি ক্লিক করছেন এই যে এগুলো কিন্তু সব আলাদা আলাদা পার্ট। আমি এই জায়গায় কি করতাম যে পুরোটাকে ধরে সে বিল্ডার টুল দিয়ে যে যে পার্টগুলো একটা একটা থাকবে তাদেরকে একটা করে কনভার্ট করে নিতাম। হুম, তাহলে তো পিছনের গুলো চলে যাবে। এগুলো সব একসাথে গ্রুপ হয়ে যাচ্ছে কেন, আমি তো এটা বুঝতেছি না। কারণ আপনি ওই যে উপরে থেকে গিয়ে লাইভ পেন্ট বাকেট যখন সিলেক্ট করেছেন ও সবাইকে একটাতে কনভার্ট করে নেয়, কালারটা তখন একটাতে কনভার্ট করে নিয়েছে। এই জন্য আপনি এখান থেকে রিভার্স করে দেন কত ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা চেঞ্জই হচ্ছে না। চেঞ্জ হয় না কেন ম্যাডাম? ডিরেক্ট সিলেকশন টুলটা কি বলি, গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করেন তো, এবার হচ্ছে ড্র্যাগ করেন, গ্রেডিয়েন্ট বলেছি। হুম, এটা না? হ্যাঁ হ্যাঁ, এবার ড্র্যাগ করেন। এটা তো নেবে না, আপনি লাইভ পেইন্ট দিয়ে যখন আলাদা করে ফেলেছেন এই জন্য সে নিচ্ছে না। এই যে কালারের উপরে ক্লিক করেন, ডান পাশে নিচে ডান পাশে যে গ্রেডিয়েন্টের যে বক্সটা আসছে এই কালার, ওখানে না, গ্রেডিয়েন্টের যে বক্স আছে, হ্যাঁ এই কালারের উপরে ক্লিক করেন, নিচে লম্বা। নয়ন, সিলেকশন টুলটা সিলেক্ট করেন। জি জি, সিলেকশন টুল, হ্যাঁ এটা সিলেক্ট অবস্থায় আছে। এখন গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করেন। এবার এই যে কালারের লম্বা কালারটা যে আছে, কালারের একটু নিচে ক্লিক করেন, জাস্ট আর একটু নিচে, হ্যাঁ ক্লিক করেন। সে কালার নিচ্ছে না, এই যে এখানে শেপটা এইভাবে ঘুরে এসে অ্যাড হয় নাই। দুইটা পয়েন্ট অ্যাড, সিলেকশন টুল দিয়ে আপনি এই দুইটাকে আগে অ্যাড করেন। এখন ভাই আপনি ভালো জানেন আপনি কিভাবে এই জিনিসগুলো করেছেন, সব একসাথে কনভার্ট করে ফেলেছেন। এখান থেকে সব একসাথে কনভার্ট হয়ে গেছে আই থিংক। লাইভ পেইন্ট বাকেট টুলে যখন ক্লিক করবেন সাথে সাথে সবাইকে সে একটাতে কনভার্ট করে নেয়, এরপরে জাস্ট কালার অ্যাপ্লাই করে। এটাতে আলাদা আছে, আপনি পুরোটাকে সিলেক্ট করেন। পুরোটাকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করেন। কাকে কাকে রাখতে চান তাদেরকে একটাতে কনভার্ট করেন। হ্যাঁ এই দুইটা পার্ট একটা, ওকে ঠিক আছে।
কোনা রয়ে গেল। এই তিনটা আবার একটা হবে। নিচে একটু কোনা রয়ে গেছে। এখানে ভাগ হয় নাই। যখন আপনি কন্ট্রোল জেড এই যে এখানে যখন কাট কেটেছেন তখন দেখেন এই যে এই পার্টটাতে এসে সে আলাদা হয়ে গেছে, ভাগ হয় না। এই যে এটা একটা এটা তো এখন মনে হয় হবে। এটাকে একদম নিচে নিয়ে আসে। সিলেক্ট করেন, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন। ওকে, এখন দেখেন হয় কি। আপনি আগে বডির পিছনের হ্যাঁ ওকে ঠিক আছে। জুম করে ওই জায়গাটা একটু ঠিক করেন। পায় নাই, জুম করে ওই জায়গাটা ঠিক করেন। নিচ্ছে তো না। তাহলে এটা এই স্ট্রোক তো, আচ্ছা এটা পরে ডিলিট করা যাবে। হ্যাঁ নিচের এই দুইটা পার্টকে একসাথে করেন। ওকে ওকে এই পার্টটা তো একসাথে থাকার কথা না, পালের উপরের পার্টটা। হ্যাঁ সবগুলো পার্ট একসাথে থাকার কথা। না 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 আরে এটাকে জাহাজের পাটাতনটাকে সিলেক্ট করেন আরেকটু। হয়ে গেছে ম্যাডাম। আচ্ছা এবার হচ্ছে সিলেকশন টুল সিলেক্ট করুন। এবার যাকে যাকে কালার দিবেন তাকে তাকে হচ্ছে সিলেক্ট করেন। যেমন জাহাজের নিচের পার্টটাতে চলে যান, যেটা কালার হচ্ছিল না এতক্ষণ ধরে চেষ্টা করছিলেন, নিচের পার্ট। আপনার এখানেও কাজ এখনো বাকি আছে, দেখবেন কালার করতে গেলে প্রবলেম হচ্ছে। এই যে দেখেন আপনি বললেন হয়ে গেছে, কিন্তু সে তো আপনি এই তিনটা যে এইগুলারে তো একটাতে কনভার্ট করা দরকার ছিল। বারবার বললাম নিচের পাটাতনটাকে একসাথে করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে নিচের পাতাতনটাকে একসাথে করেন। ওকে শেপ বিল্ডার টুল ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, ড্র্যাগ করেন, বাস হয়ে গেছে। এগুলো তো এগুলো এখন আপনি আলাদা আলাদা রাখবেন নাকি একসাথে রাখবেন? আমার জন্য তো আপনি আপনার ডিজাইনটা নষ্ট করবেন না, তাই না? এগুলো মনে হয় আলাদা থাকবে যতটুকু মনে হয়, কারণ আমি যতই এখানে দেখিয়ে দিই আপনি এটাকে পরে আবার এডিট করবেন। বাট আপনার যে জিনিসটা জানা প্রয়োজন সেটা আগে জানেন। এখন সিলেকশন টুল সিলেক্ট করেন, কালারটা কেন রোটেট হচ্ছে না সেটা দেখি।
বাইরে ক্লিক করেন, জাস্ট পাতাতন্ত্র সিলেক্ট করেন। ওকে, গ্রেডিয়েন্টে চলে যান, গ্রেডিয়েন্টের উপরে ডাবল ক্লিক করেন। এই দেখেন একটা স্কেল আসছে, এই স্কেলটা আপনি যেদিকে ঘোরাবেন, এখান থেকে না, বাহির থেকে ড্র্যাগ করেন। বাহিরে যে কোনো জায়গা থেকে ড্র্যাগ করেন, ওরে ধরার প্রয়োজন নেই, ওরে ধরার প্রয়োজন নেই। হ্যাঁ, ড্র্যাগ করেন, আপনার স্কেল ঘুরতে থাকবে। কোন দিকে দিতে চান কালার? পয়েন্টার উপরে যেতে হবে। এদিকটা একটু মানে বুঝতে পেরেছি। ভালো হয় না। আপনি এই যে দেখেন প্লাস চিহ্ন আসছে, হ্যাঁ প্লাস চিহ্নটা যেখানে রাখবেন ওই স্কেলের উপরে যাওয়ার দরকার নাই, স্কেলটা ছাড়েন। হ্যাঁ, আপনি ড্র্যাগ করেন, এক জায়গায় ক্লিক করে ড্র্যাগ করেন, যেদিকে খুশি ড্র্যাগ করেন। দেখেন এই যে কালার অ্যাপ্লাই হতে হবে। এখন আপনি কোন দিক থেকে কালারটা চাচ্ছেন? এরকমটা চাচ্ছেন নাকি এই যে যেমন বাম পাশ থেকে ডানের দিকে টানলে আবার উল্টা হবে, তখন আবার ডার্ক থেকে ব্লুর দিকে যাবে, বারবার স্কেলের উপরে চলে যাচ্ছে। এরকমটা যাচ্ছেন? হ্যাঁ, কিছুটা। আপনি ড্র্যাগ করেন নিচের থেকে, তাহলে তো হয়ে যায়। ঠিক আছে, চেষ্টা করেন, আর যদি না হয় ভিডিও দেখেন, আশা করি হয়ে যাবে। আর আপনার এই যে এগুলো তো কিন্তু এখনো গ্রুপ করা হয়নি, গ্রুপ করতে হবে। ঠিক আছে, নন প্রেজেন্ট অফ করেন। আল্লাহ হাফেজ। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম।